আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা, অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। চলো দেখে নেওয়া যাক খুব তাড়াতাড়ি কীভাবে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও আর ভেটকি মাছের কোরমা বানিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আমি এখানে 900 গ্রাম রেখেছি। 20 মিনিট পানিতে ভিজিয়ে নিয়ে 30 মিনিটের মতো স্ট্রেনারে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ পুরো ঝরঝরে শুকনো হয়ে গেছে চালটা, পানি ঝরে গিয়ে। ঠিক এই রকমই করে নিতে হবে গোবিন্দভোগ চালটাকে। তারপরে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে নিলাম, 2 পিঞ্চ সামান্য একটু ফুড কালার। তোমরা যদি ফুড কালারটা অ্যাভয়েড করতেই চাও তাহলে ফুড কালারের বদলে হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি 5 চামচ 5 টেবিল স্পুন ঘি। এটা 900 গ্রাম বা 1 কেজি চালের জন্য মাপটা একেবারেই পারফেক্ট। তোমরা যদি 500 গ্রাম বা চালটা কমিয়ে নাও সেক্ষেত্রে মশলাগুলো অর্ধেক কমিয়ে নিও, আর যদি বাড়িয়ে নাও সেক্ষেত্রে এই মাপ করেই বাড়িয়ে নেবে। 3টে এলাচ আর 2টো তেজপাতা দিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সময় তোমরা দারুচিনি দিয়ে দিতে পারো। আমার পার্সোনালি দারুচিনির ফ্লেভারটা পছন্দ না, তাই আমি অ্যাভয়েড করে গেছি। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিলাম। কোরমার জন্য ভেটকি মাছ এখানে 8 পিস নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। হাত দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছটা মাখানো কমপ্লিট। এবার ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলেই তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 6 টেবিল স্পুন, 6 চামচ। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মাছটাকে অ্যাড করছি। কড়াই গরম না করে তেল দিলে আর তেলটাও খুব গরম না করে মাছ দিলে মাছটা উল্টানোর সময় খুব প্রবলেম হয়, ভেঙেও যেতে পারে। তাই অবশ্যই কড়াই গরম করে তেল দিতে হবে। তেলটা গরম করেই, খুব ভালো মতো গরম করেই তারপরে মাছটা দিতে হবে। মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি, সেটা আর দেখাচ্ছি না। 1 টেবিল স্পুন পোস্ত দানা, 10টা কাজু বাদাম, 15টা কিশমিশ এইভাবে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে নিয়েছি, তাতে করে বাটতে অনেক বেশি সুবিধা হয়। ব্লেন্ডার জারের মধ্যে আমি ওগুলো দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু পেস্টটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট মতো ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা ঘন মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে পাউডার, জিরে গুঁড়ো, 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়ে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে 1 কাপ গরম পানি আমি অ্যাড করেছি এখানে। তোমরা ঠান্ডা পানিও দিতেই পারো। এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছ ফুটে গেছে, খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করলাম। মাছগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করেই ভাজতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কত ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে, উপরে তেল ভাসছে, একদম রেডি। আমি ওভেন অফ করে রেস্টে রাখছি। পোলাওয়ের জন্য আবারও 2 টিস্পুন ঘি আমি হাঁডির মধ্যে অ্যাড করে ম্যারিনেট করে রাখা চালটাকে আমি দিয়ে দিলাম হাঁডির মধ্যে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে 10 মিনিট মতো ভেজে নিতে হবে হালকা বাদামি করে। অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। একেবারে ফুটন্ত পানি, খুব গরম পানি আমি দিয়ে নিলাম, নুনটাও দিয়ে নিলাম। আর বলে রাখি যতটা চাল হবে ঠিক তার ডাবল কিন্তু পানিটা হতে হবে। আমি 900 গ্রাম চাল নিয়েছিলাম, তাই 1 লিটার 800 ml পানি এখানে অবশ্যই গরম পানি অ্যাড করেছি। তোমাদের ক্ষেত্রে বলে রাখি যদি 500 গ্রাম চাল হয় তাহলে 1 কেজি পানি মানে 1 লিটার পানি অবশ্যই তার ডবল হবে, যতটা চাল হবে তার ডবল।
কাজু বাদাম কিছুটা দিয়ে দিলাম, তোমাদের পছন্দ মতো কাজু বাদামটাও বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। 7 মিনিট পরে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। অলমোস্ট 70% কুকড হয়েছে। এই পর্যায়ে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে, আগে দিলে তলা লেগে যেতে পারে। অবশ্যই 70% কুকড হয়ে গেলে তারপরে আমি 8 চামচ 8 টেবিল স্পুন চিনি অ্যাড করছি। এটা 900 গ্রাম চালের জন্য একেবারেই পারফেক্ট। তবে তোমরা যদি মিষ্টি কম বা বেশি খাও সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর প্লিজ 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 আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। 7 মিনিট পরে আবারও দেখিয়ে দিচ্ছি 90% কুকড হয়ে গেছে। এবার আমি ওভেন অফ করে মিনিমাম 30-40 সেকেন্ড রাখতে হবে। 1 ঘন্টা রাখলে খুব ভালো। তারপরে সার্ভ করো। খুব ভালো ঝরঝরে পোলাও সার্ভ করতে পারো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।